অভিনন্দন জানাই। বিশেষ করে আজকে এসে আমাদের রুবেলের মাধ্যমে এই আলতাফ হোসেন ভাইয়ের সাথে কথা হয়েছিল, তো তখন মনে পড়লো যে আগের দিন কোথাও যেন একটা মিটিং হয়েছিল, মেমোরিতে ছিল না, নাম্বার সেভ করে দিয়েছি। তো আজকে যখন আমাকে ইনভাইট করছিল আমাদের রুবেল, তখন আমি আমার যখন নাম বলে তখন বলছে গণসংহতি বলতে কি বলছো, গণসংহতি বলতে জোনায়েদ সাকি। তো হ্যাঁ, জোনায়েদ সাকি। তা আমি ওই নামটা শুনেই মূলত একটু বুঝলাম, কারণ আমরা বয়সও ওরকম সমসময় আমরা তো ঢাকায় একেবারে বাকবিদ্যা দিয়ে আর কোনো কিছুটা নেই, মনের বিবেকে যেটা সঠিক সেটাকে তুমি অকপটে বলায় সারা বাংলাদেশের সবার কাছে সমাদৃত এই ব্যক্তি। সম্প্রতি যে সরকারটি হয়েছে সেই সরকারের মন্ত্রী পরিষদের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়েছেন, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমরা আজকের এখানে যারা এসছি, যিনি একজন আজকের এই আলোচনার সভায় সভাপতিত্ব করছেন, তিনিও খুব তরুণ এবং তার মনে করি যে এরকম একটা পার্টির দায়িত্ব নিয়ে সাতক্ষীরা নিয়েই একটি সাতক্ষীরার উন্নয়ন সমৃদ্ধি নিয়ে একটি পরিকল্পনার প্ল্যাটফর্ম তৈরি করে যদি বিভিন্ন শ্রেণীর বিশাল মানুষের কাছ থেকে প্রাণ করে কথা শুনি, মাঝে মাঝে শুনি যদি তার মন্ত্রীর কাছে এই সাতক্ষীরাকে উপস্থাপন করা যায়, তাহলে হয়তো আমরা সাতক্ষীরার জন্য একটা ভালো কিছু পেতেও পারি, এই আশাটা করতে পারি। আমি বাংলাদেশ জাসদের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে মাঝে মাঝে ঢাকায় যাই, আমাদের পার্টি সেক্রেটারির সাথে আবার এনার খুব সম্পর্ক ভালো, নাজমুল্লাহ প্রধানের সাথে খুব চমৎকার সম্পর্ক, মাঝে মাঝে একসাথে বসে এবং অনেক টক শো দেখেছি। আপনারা যারা এসছেন এই জোনায়েদ সাকির রাজনৈতিক উত্থান থেকে আমাদের কিছু শেখাচ্ছে। আমাদের বড্ড নিজেদের মধ্যে একটা ওই পিছুটান থাকে যে পাশে লোকে কিছু বলে, বলিতে পারি না কাজ, সদা ভয় সদা রাস, এই যে হিরোবন্যতা, এখান থেকে কাটিয়ে উঠে যদি আমরা সবাই একটু পজিটিভলি চিন্তা করি, আমি আমার নিজস্ব অবস্থান থেকে যেটা আমার সমাজ এবং দেশের জন্য কল্যাণকর মঙ্গলজনক সেখানে অবস্থান, এটা কে মাইন্ড করলো, কে গুরুত্ব দিল না, এটা আমার মেধা ভক্তি দিয়ে আমি যেটা সঠিক মনে করি, সমাজের জন্য দেশের জন্য যেটা ভালো, সেখানে আমি অবস্থান নেব। এই অবস্থা নিলেই সমাজ উপকৃত হবে এবং সমাজ আমাকে মনে রাখবে। তা না করে যদি একটা দলের নাম ভাঙিয়ে ময়সাই করে মানুষকে বিভ্রান্ত করে প্রতারণামূলক কথা বললাম, আজও কালো তার সে বিতর্কিত হয়। আমরা বাংলাদেশে দেখেছি যে একটি দীর্ঘদিন একটা শোষণ বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে যে দেশটা স্বাধীন হলো, হঠাৎ করে 5ই আগস্টের পরে একদল উঠতি ছেলে পেলে তারা বাংলাদেশের উত্থানের ইতিহাসকে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করে। এরকম অন্যায় যে বাংলাদেশের উত্থানের যে ইতিহাস, যারা নায়ক ছিল তাদেরকে সম্মান দিতে হবে এবং এরপরে যারা দেশ চালিয়েছে তাদের ভুল ত্রুটিগুলো নির্মোহ দৃষ্টিতে উপস্থাপন করে সামনের দিকে এই 18 কোটি মানুষের জন্য একটি কল্যাণমূলক ডিজাইন মানুষের সামনে উপস্থাপন করতে হবে। সে উপস্থাপন করতে গেলে আমাদের যারা দেশ চালিয়েছে তাদের সমালোচনা শোনার মানুষও থাকতে হবে এবং সমালোচনাটা হতে হবে অত্যন্ত গঠনমূলক। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে অর্থনীতির পাতা ঘেটে এই বাংলাদেশ যারা চালিয়েছে তারা এই বাংলাদেশকে বিদেশের কাছে একেবারেই 23,80,000 কোটি টাকা দায়গ্রস্ত করেছে আমাদের দেশ চালিয়েছে দেশ স্বাধীনের পর থেকে। তারা যদি মানুষের সামনে খুব বড় বড় সবকে কথা বলে, তখন এই তরুণ প্রজন্ম তাদেরকে ধরতে হবে। তরুণ প্রজন্মের কাছে সে জ্ঞান আছে। এই জোনায়েদ সাকির উনি তার মধ্যে একজন, আমাদের সংগঠন আছে এবং তরুণ প্রজন্মের মধ্যে আমরা চাবো আপনাদের এখানে আছে তারাও যে না, আমরা পরনির্ভরশীল অর্থনীতি না, স্বাধীন স্বনির্ভর অর্থনীতির মধ্যে দাঁড়িয়ে আমরা এগিয়ে যেতে চাই। কিভাবে করা যায় আসুন সে আলোচনা করি এবং আমরা সবাই শিক্ষা, সংস্কৃতি, তারপরে উন্নয়ন, প্রগতি সব ক্ষেত্রে যারা কিছু
টেক্সটাইল মিলটি চালু করলে আমরা বারবার বলছি 10,000 মানুষের কর্মসংস্থান হবে। এই সাতক্ষীরা জেলায় যদি একটি রেল লাইন হয় তাহলে আমাদের যানজট কমে যাবে। এখানে নদী খাল খনন পরিকল্পিত দুর্নীতি না করে করলে জলবদ্ধতা মুক্ত সাতক্ষীরা পাবে। এই সাতক্ষীরা জেলার 22 লক্ষ মানুষের জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয়